বর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পরিবেশবিদ্যা, এনভায়রনমেন্টাল স্টাডিজ, প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ, ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্টাল। এটা আমার প্রথম ভিডিও। আমরা সিডিপির যে আমরা পরিবেশের যে টপিকগুলো আছে সেগুলো আমরা আজ আজ থেকে শুরু করছি। পরিবেশ অধ্যায় আমরা সিডিপি অলরেডি শুরু করেছি, চলছে আমাদের শেষে কথা, এবং আমরা আজকে পরিবেশ বিষয়টাকে আলোচনা করব। তোমরা যেহেতু ডিসেম্বরে পরীক্ষা আছে তাই আমাদের সাবজেক্টগুলো আগে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আমরা আগে পড়ে নেওয়া রাখবো, তাহলে আমরা একটা অ্যাডভান্স থাকবো। আজকে তাহলে আমরা শুরু করবো পরিবেশ বিদ্যার প্রথম ভিডিও, এবং আজ থেকে কন্টিনিউ আমার সিলেবাস অনুযায়ী ওরা পুরো কপি কন্টেন্ট আমরা যা পাই টু পাই যে সিলেবাস আছে সেগুলো আমরা কমপ্লিট করবো। তা আমরা দেখে নিই প্রথম সিলেবাস আমরা কি আছে পরিবেশ বিদ্যার। দেখো, আমরা বলেছিলাম পরিবেশ বিদ্যা যে থেকে যে এভার 30 নম্বর থাকবে। 30 নম্বর থেকে 15 নম্বর থাকবে তোমার কন্টেন্ট থেকে। কন্টেন্ট মানে তোমার এই বিষয়বস্তু থেকে, ঠিক আছে। আর 15 নম্বর থাকবে তোমার প্যাডাগোজি থেকে। প্যাডাগোজি থেকে কিন্তু দেখেছি, তুমি দেখবে তোমরা প্রিভিয়াস কোশ্চেন প্যাডাগোজি খুব কমই আসতেছে, ঠিক আছে। আগেবারে যেমন প্যাডাগোজি 3 থেকে 4টা এসছে 2023 সালে। 2022 সালে ওরকম 5-6টা মতো এসেছিল, কিন্তু প্যাডাগোজির পরিমাণ কম। তোমার এখানে কন্টেন্ট বা বিষয়বস্তু পরিমাণই বেশি আছে। তোমার বিষয়বস্তু তোমার 20-র উপরে, প্লাস 20 থেকে 23-24টা কোনো তোমার কন্টেন্ট থেকে বোঝা বিষয়বস্তু থেকে আসে। যে বিষয়ে যে সাবজেক্টগুলো আছে সেখান থেকে তো কোশ্চেন আসে, ঘুরে বেঁচে এসছে। শুধু যে তোমার পরিবেশ বলতে এখানে পরিবেশ, সেখানে ভূগোল থেকে কোশ্চেন আসছে, তোমার সেখানে ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান থেকেও কোশ্চেন আসছে। কিন্তু আমরা আগে প্রথমে যে আমরা সিলেবাস যে দিয়েছি, এখানে 14টা যে টপিক দিয়েছে, 14টা টপিককে আমরা একটা পাই টু বাই সিরিয়াল বাই পুরো কমপ্লিট করব। প্রথমে আজকে আমরা আলোচনা করব যে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ, অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্টাল, ঠিক আছে। তারপর আমার ভারত, তারপর পরিবেশ সম্পর্কে যেগুলো আছে, এবং এর সাথে সাথে আমরা আগে কন্টেন্টটা কমপ্লিট হয়ে গেলে পুরো এর আউটসাইড যে রিলেটেড যে টপিকগুলো আছে সেগুলো কমপ্লিট করে যাব, যাতে একটা ওভারঅল একটা পুরো পরিবেশবিদ্যা কমপ্লিট থাকে, ঠিক আছে। শুরু করা যাক। তাহলে প্রথম আজকে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ, ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্টাল আমরা পড়বো, ঠিক আছে। পুরো 14টা টপিক আমাদের করাবো, ঠিক আছে। কি বলছে প্রথমে পরিবেশবিদ্যায় পরিবেশের বিজ্ঞানের সংজ্ঞা, অর্থাৎ মিনিং অফ এনভায়রনমেন্টাল সায়েন্স। মিনিং অফ এনভায়রনমেন্টাল সায়েন্স কি বলছে? এনভায়রনমেন্ট শব্দটি একটি ফরাসি শব্দ। এর উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ এনভাইরোনার এনভাইরোনার থেকে। অর্থাৎ এনভাইরোনার শব্দটি অর্থ হলো ঘিরে ধরা বা বিশিষ্ট বিশিষ্ট করা। তাহলে এনভায়রনমেন্ট কথাটি কোথা থেকে এসেছে? ফরাসি শব্দ এনভাইরোনার থেকে, যার কথা হলো ঘিরে থাকা বা বেষ্টন করে থাকা। অর্থাৎ এনভায়রনমেন্ট বা পরিবেশ বলতে আমরা সেই সব পারিপার্শ্বিক অবস্থাকে বোঝাই যার মধ্যে মানুষ জন্মায়, তার বিকাশ ঘটে এবং যার উপর জীবনযাত্রা নির্ভর করতে, ঠিক আছে। তাহলে মানুষকে পরিবেশটা কাকে বলে? যেখানে মানুষ পারিপার্শ্বিক অবস্থা বোঝায়, যেখানে তার মানুষ জন্মায়, তার বিকাশ ঘটে এবং যার জীবনযাত্রাও নির্ভর করে। আমরা একটা নির্দিষ্ট পরিবেশে বাস করি। কেউ সামাজিক একটা পরিবেশের মধ্যে আমরা সেখানে নির্ভরশীল, সেখানে সে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পরিবার, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, পশু পাখি, গাছপালা সবাই একটা আছে। সবাই মিলে আমাদের একটা পরিবেশ, সেখানে আমরা গড়ে উঠি, সেখানে আমরা বৃদ্ধি হয়, সেখানে আমাদের একটা জীবনযাত্রা বিকাশ ঘটে, ঠিক আছে। এটাই বাজে পরিবেশ বলেছে। পরীক্ষা মনে রাখা আছে পরিবেশ শব্দটি কথা দিয়েছে ফরেস্ট শব্দ এনভায়রো নার থেকে এসেছে। তাহলে দ্য ওয়ার্ড অফ এনভায়রনমেন্ট ইজ দ্য ইম্পর্টেন্ট দ্য ওয়াইডলি উইচ দ্য মডার্ন এডুকেশন সিস্টেম, ঠিক আছে। ওয়ার্ড এনভায়রনমেন্ট ফ্রান্স ওয়ার্ড, ওয়ার্ড ইজ দ্য ডাইভ ফ্রম দ্য ফ্রান্স ওয়ার্ড এনভায়রনমেন্ট থেকে এসেছে। The word environmental means to surround by environment in the since the we man the surrounding condition and which man is born development and on which the livelihood depend। মানে যেখানে জন্ম হচ্ছে সেখানে তার বেড়ে উঠছে, বিকাশ করে, সবকিছু তার জীবন ডিপেন্ড করে তাকে পড়ে। তাহলে এক কথায় পরিবর্তে যেখানে আমরা জন্ম করি, আমাদের বিকাশ ঘটে, আমাদের জীবনযাত্রা সম্পূর্ণ হয়, এবং সেখানে আমাদের সবাইকে একসাথে মিলেমিশে হলো পরিবেশ, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে পরিবেশের সংখ্যা। পরিবেশ কাকে বলে? বিভিন্ন যে বিজ্ঞান দিয়েছে দ্য হোয়াট যে ডিফাইন এনভায়রনমেন্টাল। বিভিন্ন বিজ্ঞানে বিভিন্ন হচ্ছে বিভিন্ন দিক থেকে পরিবেশ সংজ্ঞা দেওয়া হয়েছে। কথা হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম 1976 সালে পরিবেশের সংজ্ঞা দিয়েছেন। বলেছেন পরিবেশ বলতে পারস্পরিক ক্রিয়াশীল উপাদানের মধ্যে গড়ে ওঠা সেই প্রাকৃতিক ও জীবমণ্ডল প্রণালীকে বোঝায় যার মধ্যে মানুষ ও অন্যান্য সজীব উপাদান বেঁচে থাকে, বসবাস করে, বেঁচে। তাহলে কি বলছে? পারস্পরিক এ বলছে যে পারস্পরিক ক্রিয়াশীল, ঠিক আছে, ক্রিয়াশীল উপাদানগুলির মাধ্যমে গড়ে ওঠা সেই প্রাকৃতিক ও জীবমণ্ডল প্রণালীকে বোঝায় যার মধ্যে মানুষ অন্যান্য সজীব উপাদানে বেঁচে থাকে
ও বসবাস করে। তার মানে ক্রিয়াশীল বলছে কি অপর সঙ্গে ক্রিয়া করে, আমরা ইন্টারাকশন করে, আমরা পরিবেশে বাস করি, আমরা চাষবাস করি, খাদ্য জীবনযাপন করি, গাছপালা লাগাই, আমরা পশু পালন করি, পশু হত্যা করি, মানে সবকিছু ক্রিয়া প্রতিক্রিয়া, ঠিক আছে, সবাই তাকে বলছে পরিবেশ। পরিবেশ বিজ্ঞানে বকিন এবং কেলার তাদের মতে এনভায়রনমেন্টাল সায়েন্স নামক গ্রন্থে তিনি কি হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স নামক গ্রন্থে বলেছেন, জীব উদ্ভিদ বা প্রাণী তাদের জীবনচক্রে যে কোনো সময়ে যে সমস্ত জৈব অজৈব কারণগুলি দ্বারা প্রভাবিত হয় সেই সব কারণগুলির সমষ্টিকে পরিবেশ বলে। মানে কি যে আমাদের যেসব পৃথিবীর যেসব জড় অজড় বা জৈব অজৈব যা উপাদান আছে তারা যে যে সকল কারণ দ্বারা প্রভাবিত হয়, মানে বৃষ্টি হচ্ছে, আমার বৃষ্টি হচ্ছে খুব, আমাদের বৃষ্টি হবে কি, বন্যা আছে আমরা প্রভাবিত হচ্ছি, আর খুব রোদ দিচ্ছে আমরা গরম আছে, খরা হয়ে যাচ্ছে, এবং আমার জীবনযাপনের জন্য আমাদের গাছ চাষবাস করছি, করলাম, আমরা চাষও করতেছি, এবং আমরা যে জীবনযাপনে যেসব কার্যগুলো করছি এগুলো আমার জীবনকে প্রভাবিত করে। আর এইগুলোকে নিয়ে যে সমষ্টি তাকে বলছে পরিবেশ। এটা কি বলছে ব্যাকিন এবং কেলার, আর এখানে ইনভায়রনমেন্টাল ন্যাশনাল এনভায়রনমেন্টাল প্রোগ্রাম অফ সায়েন্স বলেছিলেন, ঠিক আছে। তা যে জৈব কারণ হলো, যেমন যেমন জৈব কারণগুলো যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, অজৈব কারণগুলো যে মাটি বাতাস, যেমন মাটি বাতাস থেকে আমাদের জীবন প্রভাবিত করে, আমাদের এই জল মাটি বাতাস থেকে থাকার জন্য আমরা বেঁচে থাকি, আমাদের জীবনযাত্রা বেঁচে আছি, ঠিক আছে। আর জৈব কারণ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এইসব খেয়ে আমরা জীবনে বেঁচে থাকি, আমাদের আমাদের জীবন বিকাশ ঘটে, এইসব কারণগুলো বলেছেন যে যেসব কারণগুলো দ্বারা প্রভাব বিস্তার করে তাকেই বলা আছে এনভায়রনমেন্টাল। দ্য কনসাইজ অক্সফোর্ড ডিকশনারি পরিবেশ এনভায়রনমেন্টালকে বর্ণনা করতে গিয়ে বলেছেন যে পরিবেশ হলো উদ্ভিদ ও প্রাণী জগতের উপর প্রভাব বিস্তারকারী বহিরাঙ্গের অবস্থানগুলির সমষ্টি। মানে কোন উদ্ভিদ ও প্রাণী জগতের উপর যে সকল উপাদানগুলো প্রভাব বিস্তার করে তাদের সমষ্টি বলেছে পরিবেশ। তাহলে আমাদের একই জিনিস ঘুরে বেঁচে বলছে জৈব অজৈব উপাদানগুলি সবাই মিলে বলেছে কি বলছে অক্সফোর্ড ডিকশনারি অফ অক্সফোর্ড ইজ ডিফেন্স এনভায়রনমেন্টাল, এনভায়রনমেন্টাল ইজ দ্য টোটালি এক্সটার্নাল কন্ডিশন এফেক্টিং দ্য ফ্লোরা অ্যান্ড ফোনা, মানে জীব জগতে যে প্রভাব পড়ে তাকেই বলছে পরিবেশ বলা হয়েছে, ঠিক আছে। এটাও দেখে নেবে এনভায়রনমেন্টাল সায়েন্স। তো আমি বাংলাটা বেশি কথা আছে, ইংলিশটা তোমার সাইডে দেখে নেবে, ঠিক আছে। পরিবেশের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক ইভিএস, ক্যারেক্টার ইভিএস এর বৈশিষ্ট্য বলছে ইভিএস এর অনেকগুলি বৈশিষ্ট্য থাকলেও 1977 খ্রিস্টাব্দে টিবিলিসি কনফারেন্স 1997 পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্য প্রথম তালিকাভুক্ত করেন। তারা পরিবেশ শিক্ষার কয়েকটি বৈশিষ্ট্য কথা উল্লেখ করে, ঠিক আছে। প্রথম বৈশিষ্ট্য কি বলছেন, অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং বহুমুখী শৃঙ্খলা গঠনে এনভায়রনমেন্টাল সায়েন্স সহযোগিতা করে। প্রত্যেক বিষয়ে অংশগ্রহণ হিসেবে এনভায়রনমেন্টাল সায়েন্স সহযোগিতা থাকবে, এনভায়রনমেন্টাল সায়েন্স থাকবে। বলছে অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং বহুমুখী শৃঙ্খলা গঠনে মানে এনভায়রনমেন্টাল সায়েন্স সহায়তা করে, এবং প্রত্যেক বিষয়ের অংশ হিসেবে এনভায়রনমেন্টাল সায়েন্স থাকবেই, ঠিক আছে। মানে এটা একটা বৈশিষ্ট্য, মানে যাই করি আমরা এনভায়রনমেন্টাল জিনিসটা থাকবে। দিয়ে হলো কিন্ডার গার্ডেন থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং উচ্চস্তরের শ্রেণীতে এনভায়রনমেন্টাল সায়েন্স পঠন করানো হবে। যেসব মানে বলছে যেসব বৈশিষ্ট্য বলছে পরিবেশ বিজ্ঞানের বৈশিষ্ট্য, মানে কিন্ডার গার্ডেন বলতে কেজি থেকে এবং তার উঁচু ক্লাস মতো সব স্থায় পরিবেশে পঠন করানো হবে। তিনি কি বলছে পরিবেশগত নীতি গঠনে উন্নয়নে সহায়তা করবে এনভায়রনমেন্টাল সায়েন্স, মানে পরিবেশ গঠন এবং তার উন্নয়নে সহায়তা করে এনভায়রনমেন্টাল সায়েন্স। পরিবেশে কি উন্নয়ন করে যে আমরা পরিবেশ আজকে পরিবেশ সংরক্ষণ করছি, পরিবেশ সম্পর্কে যে আমাদের সচেতনতা তা কোথা থেকে গেছে, এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে এসেছে। কাজে চারটা বলছে এনভায়রনমেন্টাল সায়েন্স বাস্তুতন্ত্র পরিবেশের সম্পর্কে সচেতনতা গড়ে ওঠে এবং বুঝতে সাহায্য করে। আমরা যে এনভায়রনমেন্টাল পরিবেশ বিজ্ঞান পড়ি কেন, তার মধ্যে কি আমরা পরিবেশ জানতে পারি, তা সচেতন সচেতন হতে পারি। আমার যে আজকে পরিবেশ দূষণ হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, আমরা কোথা থেকে জানছি, পরিবেশ থেকে জানছি। তার মানে কি এগুলো সচেতন হয় এবং তা বুঝতে অনেকটা সাহায্য করে। পাশে বলছে এনভায়রনমেন্টাল সায়েন্স শিক্ষার্থী জ্ঞান বোধ ক্ষমতা এবং প্রয়োগ ও উন্নয়ন ঘটায়, মানে কি শিক্ষার্থী জ্ঞান বোধ প্রয়োগ ইত্যাদি জ্ঞান বিকাশ ঘটায়। ছয় কি বলছে যে কোনো বিষয়ে গঠনশীল ভাবনা এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের সহায়তা করে, মানে যে কোনো বিষয়ে গঠনশীল করতে গেলে সেগুলো আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা বুঝতে পারলাম আমি ছটা পয়েন্ট যে কে দিচ্ছে সায়েন্স টিবিলিসি দিয়েছিল, তো ছটা দিয়েছিল, একটা দুটো এনভায়রনমেন্টাল সায়েন্স দিয়েছিল পলিসি, এবং যে সায়েন্স ইজ দ্য কনস্ট্রাকশন টু দ্য সাবজেক্ট, ঠিক আছে। এই তাহলে ছটা পয়েন্ট দিয়েছে, আরও দিয়েছে, তেমন মেন ছটা এখানে তোমাদের উল্লেখ করা হলো বৈশিষ্ট্য। তাহলে আমার পরিবেশ কয় প্রকার, যেটা আমরা পরিবেশ কয় ধরনের কি কি। দেখো পরিবেশ বিভিন্ন ধরনের ভাগ করে, আমরা তো লাস্ট আলোচনা করবো, কিন্তু মেনলি পরিবেশকে তিন ভাগে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড ন্যাচারাল এনভায়রনমেন্টাল, দুই হচ্ছে সামাজিক পরিবেশ বা সোশ্যাল এনভায়রনমেন্টাল, তাহলে জীবজ পরিবেশ এটা বায়োলজিক্যাল এনভায়রনমেন্টাল। মানে অনেকগুলো ভাগ করে মেন তিনটি ক্যাটাগরিতে ভাগ করে, ভৌত অর্থাৎ ফিজিক্যাল ও ন্যাচারাল, সামাজিক সোশ্যাল, তাছাড়া জীব পরিবেশ এবং বায়োলজিক্যাল এনভায়রনমেন্টাল। এগুলো আমরা ডিটেলস জানবো। তাহলে একটু এই তিন ধরনের পরিবেশ ভাগ করা যায়। প্রথমে যে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলতে পৃথিবীর সমস্ত জড় ও জীবের উপাদানের সমষ্টি বোঝায়, অর্থাৎ
জল, বাতাস, মাটি, আলো, গাছপালা, জীবজন্তু ইত্যাদি সবকিছু নিয়ে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ। মানে সবকিছু যেখানে জল, বাতাস, আলো, মাটি এগুলা পড়বে। ভালো করে এগুলো মনে হবে যে উপাদান ভৌত পরিবেশ কোনগুলো? জল, বাতাস, মাটি, আলো, গাছপালা, জীবজন্তু সবগুলো নিয়ে আমাদের যেটা হয় সেটা হলো ভৌত পরিবেশ। দ্য ফিজিক্যালি অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট রেফার টু দ্য টোটালি অল লিভিং অ্যান্ড ইনইমিটেড component of the earth that is water, air, soil, light, plant, animal, etc. ঠিক আছে, এগুলো বলেছে ভৌত প্রাকৃতিক পরিবেশ। আর সামাজিক পরিবেশ বলি, অন্যদিকে সামাজিক বা সোশ্যাল এনভায়রনমেন্ট বলতে মানুষের তৈরি পরিবেশ, সেটা প্রাকৃতিক, এটা কি আমার কি যে প্রাকৃতিক তৈরি, একটা প্রাকৃতিক তৈরি পরিবেশ, আর এটা বলবো মানুষের তৈরি পরিবেশ। ঠিক আছে, মানুষের রীতিনীতি মানে মানুষের নিয়ম কানুন, আচার আচরণ, আচার ব্যবহার, অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, মূল্যবোধ ইত্যাদি সবকিছু সমষ্টি হলো সামাজিক পরিবেশ। মানে মানুষ যেটা করছে, মানুষের যে কালচার, মানুষের যে ব্যবহার, আচার আচরণ, অনুষ্ঠান, পার্বণ বা যে পূজা পার্বণ যেগুলো আছে, মানুষের যে নিয়মগুলো তৈরি করেছে, আইন কানুন সবই হলো কি এই হচ্ছে পরিবেশের মূল উপাদান, সাংস্কৃতিক কালচার। মানে এগুলো সবই সামাজিক পরিবেশে মানুষের কালচার। মানুষ ঘর বাড়ি, মানুষ এই যে গাড়ি ঘোড়া, রাস্তাঘাট, ঘর বাড়ি, কারখানা ইত্যাদি যে করছে, এগুলো কি, এগুলো মানুষের সৃষ্টি। আর মানুষের যেটা সৃষ্টি হচ্ছে সেটা সামাজিক পরিবেশ, এটা মনে রাখবে। The totally hand is the human-made environmental, social environmental. It is the sum total human custom, manner, economic, political, education, value, and the main element of the environmental culture. মানুষের যে কালচারটা সেটাই হচ্ছে এখানে বলছে সামাজিক পরিবেশে। ঠিক আছে, তারপর কি হচ্ছে জীবজ পরিবেশ। জীবজ পরিবেশ বলতে পার্থিব পরিবেশে মানুষ সহ সমস্ত জীবের পারস্পরিক সম্পর্কে বোঝায়। জীবজ পরিবেশে দুটি প্রধান উপাদান হলো যে উদ্ভিদ ও প্রাণী। মানে জীবজ পরিবেশ দেখা উদ্ভিদ, একবার উদ্ভিদ আছে, উদ্ভিদ জগৎ আছে, একটা আছে প্রাণী জগৎ আছে। এছাড়া জীবজ পরিবেশ আছে ব্যাকটেরিয়া এবং ছত্রাকও আছে। ঠিক আছে, তার জীবজ পরিবেশ কি আছে, যেখানে একটা জীবন্ত প্রাণী বলা আছে, জীবন্ত যে লিভিং উদ্ভিদ, আমরা জানি উদ্ভিদ প্রাণ আছে এবং প্রাণী। এছাড়া যে ব্যাকটেরিয়া, ছত্রাক যাদের জীবন কার্যকর সবাইকে বলেছে জীবজ পরিবেশ, যেগুলো লিভিং অর্গানিজম বলা হয়। Biological, biogeographical refer the interrelationship all the living things, including human, the terrestrial, environmental, and to the main component ecosystem, plant, animal. Beside there are bacteria, fungi in the biological environment. ব্যাকটেরিয়া এবং ফাঙ্গি এরও অন্তর্গত। তারা বুঝতেছে জীবজ পরিবেশ যেখানে আমাদের বসবাস করি, উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া সমস্ত আছে উদ্ভিদ পরিবেশ, বলে জীবজ পরিবেশ। এবার আমরা যেটা জানি, একটু ডিটেলস জানি, প্রাকৃতিক ও জীবজ পরিবেশ তৈরি হচ্ছে পৃথিবী নিজেই থেকে। এটি অতি প্রাচীন পরিবেশ, মানে পরিবেশ সবসময় বদলাচ্ছে। মানে প্রাকৃতিক পরিবেশ ও জীবজ পরিবেশ একটা পৃথিবীর জন্ম থেকে সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, প্রথম কি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তার মলিকুল, তারপর হট ডাইলেটেড স্যুপ, সেখান থেকে জীবে যে বিবর্তন হচ্ছে। মানে পৃথিবী যখন সৃষ্টি হয় তখন আদিকাল থেকে মানুষের জলজ থেকে মানুষের প্রাণের যে অস্তিত্ব আছে, সেখান থেকে মানুষের প্রাকৃতিক জীব পরিবেশ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, the natural and biological environment that created by earth self, it is a very ancient environmental. This is the environmental always changing the again, মানে যেটা যে পৃথিবীর সৃষ্টি থেকে এখন তৈরি হয়েছে এবং সেটা এখন পরিবর্তনও হচ্ছে। আর সামাজিক পরিবেশ হলো মানুষের জন্য মানুষ তৈরি পরিবেশ, মানুষের তৈরি পরিবেশ। এই পরিবেশের বয়স প্রাকৃতিক পরিবেশ তুলনায় অনেক কম। মানে যেদিন থেকে মানুষ সৃষ্টি হচ্ছে সেদিন থেকে মানুষের সৃষ্টি হয়েছে। প্রাকৃতিক পরিবেশ পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, কিন্তু সামাজিক পরিবেশ যেদিন থেকে মানুষ এসেছে তারপর থেকে আস্তে আস্তে সামাজিক পরিবেশ সৃষ্টি। মাত্র কয়েক হাজার বছর আগে পৃথিবীর মানুষ আসার পর থেকে আস্তে আস্তে এই পরিবেশ সৃষ্টি। এই পরিবেশও সময়ের সাথে বদলাচ্ছে, সব পরিবেশ সময়ের সাথে বদলাচ্ছে। আছে তখন আজকে আমাদের যে সামাজিক পরিবেশ যেভাবে অ্যাডভান্স হচ্ছে, মডার্ন টেকনোলজি হচ্ছে, আজ থেকে যত 40 বছর 50 বছর আগে এত ছিল না। তেমন আমরাও বদলাচ্ছি সময়ের সাথে। Social environmental is the environmental created by human for humans. The environmental is much younger than the natural environmental. Only a few thousand years, this environmental land was slowly being created. The human come the earth. This environmental also constantly change. তাহলে কি সেটা কত পরিবর্তন হচ্ছে। তারপর হচ্ছে জীবজ পরিবেশ বলতে পার্থিব পরিবেশে মানুষ ও সমস্ত জীবের পারস্পরিক সম্পর্কে বোঝায়। জীব পরিবেশের দুটি প্রধান উপাদান হলো উদ্ভিদ ও প্রাণী। আমরা যেটা বলছিলাম, বা জীবজ পরিবেশে মানুষ ও সমস্ত জীবের পারস্পরিক যে পার্থিব অবস্থান, যে পারস্পরিক সম্পর্ক, সেটাই বলেছে জীবজ পরিবেশ। এই জীবজ পরিবেশে প্রধান দুটো কি ছিল, তা হলো উদ্ভিদ এবং প্রাণী। এছাড়া জীবজ পরিবেশ আছে ব্যাকটেরিয়া এবং ছত্রাকও আছে জীবজ পরিবেশে। মনে হচ্ছে, তাহলে এই কনসেপ্ট করে পড়বে যেটা কাজে লাগে। এবং শোনো, তোমাদের এখানে কনসেপ্ট টাইপ কোশ্চেন আসবে ছোট ছোট কাছে, যে জল যেখানে আছে যে জীবজ উপাদান কি, জলজ উপাদান সেটা জানাবো তোমাকে। Biological refers that interrelation to all the living things, including humans, in the terrestrial environment. The two main components of the ecosystem, the plant, animal,
বিসাইড দেয়ার আর ব্যাকটেরিয়া ফাঙ্গি এন্ড বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট। ব্যাকটেরিয়া ফাঙ্গি উদ্ভিদ প্রাণী এগুলা সবগুলো তোমার জীবজ পরিবেশের অন্তর্গত। তাহলে কি বললাম আমরা মেনলি কি তিনটা জিনিস পড়লাম। আমরা পড়লাম কি যে পরিবেশ তিন প্রকার, ভৌত পরিবেশ, প্রাকৃতিক সামাজিক পরিবেশ, এবং সেগুলো ডিটেলস আমরা জানলাম এবং সেগুলো আমি জানলাম কি কবে থেকে সৃষ্টি হয়েছে। এবার দেখো একটা আছে পরিবেশ উপাদান। দেখো এটা তোমার সিলেবাসে নেই বলে আমার যে আমি বললাম বারবার যে তোমাদের সিলেবাসটা এমনভাবে কমপ্লিট করবে যাতে তোমার আউটসাইড যে কোশ্চেনগুলো আছে, তোকে আগেবার সিলেবাস দিয়েছে, সিলেবাস থেকে পরিবেশের কোনো সিলেবাস নির্দিষ্ট নেই, কিন্তু তবুও যেগুলো ইম্পর্টেন্ট আউটসাইড সেগুলো আমরা করে যাব, যাতে একটা আমাদের ক্লিয়ার থাকে, আমরা পরীক্ষাতে যেন একটা ভালো রেজাল্ট করতে পারি, কারণ মিস কোনো কোশ্চেনে মিস না হয়। তা পরিবেশের উপাদান এখানে যতগুলো আছে পরিবেশ উপাদানটাই মেন। পরীক্ষা পড়বে না যে পরিবেশ কয় প্রকার, কিন্তু পরিবেশের উপাদানটা গুলো একটু ইম্পর্টেন্ট আছে। পরিবেশ উপাদান বলতে আমরা এখানে 6 প্রকার উপাদান দেখেছি। এক হলো সজীব উপাদান, জড় উপাদান, পরিবেশের ভৌত উপাদান, জলবায়ুগত উপাদান, জীবজ অজীবজ উপাদান এবং রাসায়নিক উপাদান। এগুলো একটু মনে রাখবে, ঠিক আছে। সজীব উপাদান আছে যাদের প্রাণ আছে, যেমন কি জীবাণু, গাছপালা, জীবজন্তু, মানুষ, এগুলা সজীব উপাদান। আর জড় উপাদান যাদের প্রাণ নেই, জল, বাতাস, মাটি, আলো, এগুলা উষ্ণতা, আর্দ্রতা, মহাকর্ষ ইত্যাদি, এগুলো আছে তোমার যে জড় উপাদান, ঠিক আছে। জৈব অজৈব উপাদান যে জল আছে, জৈব অজৈব আছে, তারপর জড় উপাদান আছে। তারপর আছে প্রাকৃতিক পরিবেশ ভূপ্রাকৃতিক উপাদান। ভূপ্রাকৃতিক উপাদান কি ভূমি রূপ, উঁচু ভূমি ঢাল, ভূমি নদ নদী, নদী, হিমবাহ, মরুভূমি ইত্যাদি যে আছে ভূপ্রাকৃতিগত উপাদান। এগুলো ভালো করে মনে রাখবে এগুলো, যে বায়োটিক এলিমেন্ট পরীক্ষা পড়তে হবে। বায়োটিক এলিমেন্ট জড় উপাদান কি এবং অ্যাবায়োটিক এবং বায়োটিক উপাদান, ঠিক আছে। বায়োটিক উপাদান জীব জীবাণু, গাছপালা, জীবজন্তু, মানুষ, এবং অ্যাবায়োটিক উপাদান জল, বাতাস, যেগুলো উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এগুলো জড় উপাদান। জলবায়ুর পরিবেশের জলবায়ুগত উপাদান কি হতে পারে? জলবায়ু সূর্যালোক, তাপমাত্রা, বৃষ্টিপাত, অধিকপন, তুষারপাত, কুয়াশা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ ইত্যাদি হলো তোমার জলবায়ুগত উপাদান। জলবায়ুর সঙ্গে যেগুলো রিলেটেড, ঝড়, বৃষ্টি, বাতাস, আলো, মেঘ, এগুলো সবই জলবায়ুর উপর, মানে জল বৃষ্টির সঙ্গে যেটা পরিবেশ জলবায়ুর সাথে, মানে আবহাওয়ার সঙ্গে যেটা আবহাওয়া জলবায়ুর সাথে যেটা রিলেটেড, সেটা আছে জলবায়ুগত উপাদান। তারপর আছে জীবজাত, এখানে জীবজাত উপাদান। জীবজাত উপাদান কি উদ্ভিদ, প্রাণী, অণুজীব, আমরা বলছি ব্যাকটেরিয়া, ফাঙ্গি, এগুলো হচ্ছে ছত্রাক, এগুলো হচ্ছে জীবজাত উপাদান। আর রাসায়নিক উপাদান কি এটা একটু মনে রাখবে। রাসায়নিক উপাদান অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, এইসব মৌলগুলির ভিত্তিতে এই মৌলগুলি মৌলিক উপাদানগুলিকে ভিত্তি করে পরিবেশের জীব ভূ রাসায়নিক চক্র আবর্তিত নয়। তাহলে কি রাসায়নিক প্রধান রাসায়নিক উপাদান কি হলো? অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার ইত্যাদি হলো রাসায়নিক উপাদান। তাহলে কি কি জানবে যে ভূপ্রাকৃতিক উপাদান কি, সজীব উপাদান কি, জড় উপাদান বলে কি কি, পরিবেশের ভূপ্রাকৃতিগত উপাদান, জলবায়ুগত উপাদান, জীবজ এবং জীবজ বা জীবজাত উপাদান এবং রাসায়নিক উপাদান। একটু রাসায়নিক উপাদান এখানে সব থেকে ইম্পর্টেন্ট আছে, মনে রাখবে, এবং জীবজ অজৈব উপাদান একটু মনে রাখবে। এইটা উপাদানটা এখানে একটু সব থেকে মনে রাখার বিষয়। আমরা যদি পরিবেশের যে ভাগটা, যে পরিবেশের কয় ভাগে কি ভাগ, যে পরিবেশের ভাগ, যে স্যার আর একটু ডিটেলস যদি জানতে পারি তাহলে এইভাবে জানতে পারি, আমরা মনে রাখতে পারি যে পরিবেশ পরিবেশকে আমরা দু ভাগে ভাগ করতে মেনলি কি কি, তিন ভাগে। আমার কি কি বলো? তিন ভাগ, যে ভৌত পরিবেশ, ভৌত পরিবেশ, তারপরে কি বললাম, তারপরে সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশ, আর একটা বললাম তোমার সজীব পরিবেশ, সজীব। এটা এটা মনে রাখা আছে, সজীব পরিবেশ, মনে হয় পরিবেশ লিখছি না বারবার, পরিবেশ। এবার ভৌত পরিবেশকে আমরা আবার তিন ভাগ ভাগ করতে পারি। কি কি, যে যখন এটা হচ্ছে আমার ভৌত পরিবেশকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক হলো বায়ুমণ্ডল, দুই আছে শিলামণ্ডল, দুইয়ে ভাগ শিলামণ্ডল ভাগ করতে পারি, শিলামণ্ডল, তিনে ভাগ করতে পারি বায়ুমণ্ডল। তাহলে এই দেখো ভৌত যে পরিবেশ তাকে আমরা বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল ভাগ করতে পারি। আর সামাজিক পরিবেশকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। এক হলো কি, এক সময় কি তিনটা ভাগে কি হচ্ছে যে গোষ্ঠী, গোষ্ঠীকে ভাগ করতে পারি, পরিবার, দুই আছে পরিবার, তিনে ভাগ করতে আমরা প্রতিষ্ঠা। তো এটা মনে রাখার জন্য একটু জাস্ট শুনে, এগুলো ইম্পর্টেন্ট নয়, তোমার যে ভাগ যে কি ভাবতে। আর সজীব উপাদানকে কি ভাবতে পারি? সজীব উপাদান যেগুলো পড়ে পরে আমরা এখানে মেন আছে যে প্রথম আছে উৎপাদক, কত উৎপাদক, যারা উৎপাদন করে, আমরা যেন উৎপাদক। তারপর ভাগ করতে খাদক, আর বিয়োজক, এই তিনটা চিন্তা বিয়োজক, ঠিক আছে। এই তিনটাতে ভাগ করি। উৎপাদক কারা? যারা উৎপাদন করে। খাদক কারা? যারা খায়, এবং বিয়োজক যারা বিয়োজিত করে, যারা ব্যাকটেরিয়া খায়। উৎপাদক কারা? গাছপালা যত সবুজ উদ্ভিদ সব উৎপাদক। খাদক করি যারা উৎপাদক ডিপেন্ড করে, খাদক। বিয়োজক করে যারা
এর উৎপাদক খাদ্যকে বিরোধী উপাদান। তাহলে পরিবেশের তিনটা হবে, ভৌত পরিবেশ, সামাজিক পরিবেশ, সজীব পরিবেশ। ভৌত পরিবেশ কি বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল। সামাজিক গোষ্ঠী, পরিবার, পরিবার, প্রতিষ্ঠান, আর হচ্ছে আর যে উৎপাদক, সজীব উৎপাদক, খাদক, বিয়োজক। তাহলে আমি যদি আরো একটু ডিটেলসে পরিবেশকে ভাগ করতে হয়, তাহলে আরো শুনে একটু মনে রাখো যে পরিবেশ আমরা আমাদের সিলেবাসে শুরু দিয়েছে ভৌত পরিবেশ আর সামাজিক পরিবেশ, কিন্তু পরিবেশে যে আরো কি কি উপাদান আছে সেগুলো আমাদের জেনে রাখলে আমাদের একটু কাজে লাগতে পারে, ঠিক আছে? সেগুলো একটু জেনে রাখো। পরিবেশকে যদি আমরা আরো একটা ডিটেলসে ভাগ করি, পরিবেশকে ডিটেলসে পরিবেশ যে ভাগ করি, তাহলে পরিবেশকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। কিভাবে? সজীব উপাদান, সজীব উপাদান এবং তোমার জড় উপাদান, জড় উপাদান, জড় উপাদান, জড় উপাদান ভাগ দিয়ে ভাগ দিই। সজীব উপাদানকে আমরা যদি ভাগ করি, যেটা আছে স্বভোজী, পরভোজী। আমরা জানি স্বভোজী, পরভোজী একটা উপাদান আছে। স্বভোজী মানে যারা নিজের খাদ্য, স্বভোজী, আর আছে পরভোজী। স্বভোজী, পরভোজী দুই ভাগ করতে পারি। এবং এটা যে জড় উপাদান কি, আমরা জড় উপাদানকে আমরা ভাগ করতে পারি তিন ভাগে। যে বায়ুমণ্ডল পড়েছিলাম, বায়ুমণ্ডল, শিলামণ্ডল, শিলামণ্ডল এবং আর আছে বায়ুমণ্ডল, ঠিক আছে? এই তিন ভাগে ভাগ করতে পারি, যেটা আমরা আগের দিন স্লাইডে পড়েছিলাম যে এই যে এটা বায়ুমণ্ডল ভৌত উপাদান যেটা আছে সেটাকে আমরা জড় উপাদান ভাগ করতে পারি। এবার স্বভোজীকে আমরা আরো একটা ভাগ, স্বভোজীকে আমরা ভাগ করতে পারি একটা হিসেবে তোমার এই স্বভোজীকে আমরা ভাগ করি, স্বভোজীকে দু ভাগে ভাগ করতে পারি আমরা। স্বভোজীকে যারা কিন্তু স্বভোজী মানে যারা নিজে খাদ্য নিজে তৈরি করতে পারি, আমরা আলোক স্বভোজী, আলোক স্বভোজী করতে পারি আমরা। এবং অনালোক রাসায়নিক স্বভোজী, মানে আমাদের আলোক স্বভোজী আর রাসায়নিক স্বভোজী, রাসায়নিক স্বভোজী, ঠিক আছে? আলোক স্বভোজীটা কি হলো, দেখো সজীব উপাদান, জড় উপাদান, জড় উপাদান বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল। আর সজীব উপাদান কি স্বভোজী, পরভোজী। স্বভোজীকে আমি কি বললাম, সমস্ত উদ্ভিদ যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে স্বভোজী। আর পরভোজী কাকে, যারা স্বভোজীর উপর ডিপেন্ড থাকে তারা পরজীবী, তাকে পরভোজী বলে। পরভোজী মানে কি, পরের উপর ডিপেন্ড করে নিজের ভোজনটাকে কমপ্লিট করে তাকে পরভোজী। স্বভোজী মানে নিজের খাদ্য নিজে তৈরি করে স্বভোজী। আলোক স্বভোজী এখানে কি বলছে, আলোক স্বভোজী বলতে বোঝায় যারা সূর্য আলোকে উপস্থিত নিজের খাদ্য তৈরি করতে আলোক স্বভোজী। আর রাসায়নিক স্বভোজী মানে যারা সূর্য আলোকে অনুপস্থিতি, মানে সূর্য আলোক প্রয়োজন নেই, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া খাদ্য তৈরি করতে পারে, ঠিক আছে? আর পরজীবীকে আমরা ভাগ করতে পারি, পরজীবী মানে লোকে ডিপেন্ড থাকে যেটা, পরজীবীকে আমার মৃতজীবী বলতে পারি। মৃতজীবী, মৃতজীবী, মৃতজীবী মানে যারা মৃত উদ্ভিদ পানির উপর বেঁচে জীবন বেঁচে, মানে মৃত উদ্ভিদ পানিকে খেয়ে জীবনযাপন করে, যেমন কি ক্ষুদ্র যে ব্যাকটেরিয়া, ছত্রাক, যারা মৃত উদ্ভিদ খেয়ে থাকে, ঠিক আছে? তাকে তাকে মৃতজীবী বলে। তা পরজীবী, মৃতজীবী, পরজীবী, দেখো পরভোজী আলাদা, এটা পুরোটা পরভোজী মানে যারা সবুজীকে খেয়ে বেঁচে থাকে। এই যে পরভোজী আবার তিন ধরনের হয়, যারা মৃতজীবী, যারা মৃত উদ্ভিদ পানি, যারা দেখো না কোনো পচে গেলে সেখান থেকে যে পোকা টোকা হয়ে যায় সেখান থেকে যারা, তারা মৃতজীবী। তারপরে পরভোজী, মানে পরজীবী মানে কি যারা পরের উপর ডিপেন্ড করে, যেমন কি যদি আমরা বলি তোমার তোমার গাছে যে লতা পাতা জুড়ে থাকে, লতা পাতা কি করে গাছের রস থেকে সেখান থেকে নিয়ে থেকে জীবন করে। আবার কিছু আছে যে আমাদের মানুষের মাথার উকুন, উকুনটা কি একবার পরজীবী, উকুন আমাদের মাথা থেকে সে রক্ত চুষে সে জীবনযাপন করে, উকুন এই গাছে সব পরজীবী। আমাদের আবার মানুষের পেটে কিমি, এটা কি পরজীবী, এই গাছে পরজীবী। আরেকটা আছে তোমার যেহেতু ভাগ করতে পারি জৈব যৌগ, জৈব যৌগজীবী, যৌগ যৌগজীবী মানে যৌগজীবী মানে এরাও পরিবেশের উপর যে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে বিভিন্ন ভাবে খাদ্য গ্রহণ করতে হবে। তাহলে এটা পরিবেশকে আমরা এইভাবে ডিটেলসে ভাঙতে পারি, একবার মনে রাখো। তা পরিবেশ কি সজীব উপাদান, জড় উপাদান, সজীব উপাদান কি সবজী, পরভোজী, পরভোজী কি আলোক সবজী, রাসায়নিক সবজী, এবং সব পরভোজী কি মৃতজীবী, পরজীবী এবং জৈব যৌগ, এগুলো ভাগ করতে আমরা পেরে, তাই ঠিক আছে? তাহলে এইভাবে একটা মনে রাখলে, এগুলো মনে রাখার জন্য জাস্ট এগুলো তোমাকে মুখস্থ নয়, জাস্ট মনে রাখার জন্য। পরিবেশ কি আমরা দুই ভাগে, আমাদের সিলেবাসের দুই ভাগে সেটা দুই ভাগ পরিবেশ, অনেকগুলো ভাগ আছে। তাহলে প্রথমে যে পরিবেশ এটা এটা এক প্রকার ভাগ। আর এটা যদি যে উপাদানের ভিত্তিতে ভাগ করা যায়, ঠিক আছে? এটা এক প্রকার ভাগ, মানে পরিবেশ তো বিভিন্ন ভাগে ভাগ করা যায় না। পরিবেশকে আমি সেটাই বলেছিলাম যে ভৌত, সামাজিক, সজীব। আর এটা বলছে যে ভৌতিকের এর উপাদানের ভিত্তিতে, জড় উপাদান। আমি যদি বলি এরপরে উপাদানের ভিত্তিতে শ্রেণীভাগ, উপাদানের ভিত্তিতে শ্রেণীভাগ করেছে, উপাদানের ভিত্তিতে, হ্যাঁ। তাহলে এটা মনে থাকবে জিনিসটা যে এইভাবে। এখানে তোমার মনে রাখতে হবে যে হ্যাঁ উপাদানের ভিত্তিতে এইভাবে করছে, একটু মনে রাখো কনসেপ্ট। যখন কেন পরে যখন আমরা পড়বো খাদ্য উৎপাদক বিয়োগ পড়ে, তো এইগুলো পড়বো যে সবজি কাকে বলে, উৎপাদক কাকে বলে, বিয়োজক কাকে বলে, ঠিক আছে? আমাদের উৎপাদক কি, যারা নিজে খাদ্য যেটা বললাম এখানে উৎপাদক,
এই যে উৎপাদক, খাদক, বিয়োজক, মানে এই জিনিসটা এখানে। আর এখানে তো বিয়োজক আসছে যে মৃতজীবী, যারা মৃতজীবী এক প্রকারে বিয়োজক, মৃতজীবী বিয়োজক যারা মৃত উদ্ভিদ পোকামাকড় খেয়ে জীবনযাপন বেঁচে থাকে, ঠিক আছে। তা জিনিসটা বুঝতে পারছো সবকিছু? আশা করি মোটামুটি বুঝতে পারি তোমাদের। এভাবে তো আমরা পুরো সিলেবাস কমপ্লিট করবো। প্রথম টপিকটা এটা আমরা একটা ভিডিও, প্রথম টপিকটা একটা ভিডিও কমপ্লিট হয়েছে। তারপর আমরা এই টপিকের কিছু এমসি করবো, তারপর আমরা দ্বিতীয় টপিকে যাবো, ঠিক আছে। থ্যাংক ইউ। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, এবং যে চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করে দিও আর লাইক করো। থ্যাংক ইউ।